রোজা রেখে বাইক সার্ভিসিং করাটা যে কতটা ধৈর্যের কাজ সেটা আজ হারে হারে টের পেলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ ছিল রমজানের 25তম দিন। আমার এই 2 চাকার সঙ্গীটা সার্ভিসের সময় হয়ে গিয়েছে বেশ কয়েকদিন আগেই, কিন্তু সময়ের অভাবে একদমই হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজ সব কাজ বাদ দিয়ে আগে বাইকটাকে সারিয়ে নিই। যেহেতু শোরুম সকালে ঠিক 8:30টায় খুলে, তাই আর দেরি না করে একদম 7 সকালেই বেরিয়ে পড়লাম। রাস্তায় যেতে যেতে হঠাৎ দেখা হয়ে গেল জাহিরুলের সাথে। ওর সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে ঘড়ির কাটায় ঠিক 8:12 পৌঁছে গেলাম শোরুমে। সামনে ঈদ, তাই শোরুমে তো অফারে ছড়াছড়ি, কিন্তু গেট খুলতে তখনও কিছুটা দেরি, তাই বাইরে বসেই চললো অপেক্ষা। ঠিক 8:30 বাজতেই শোরুম খুললো, আর আমিও বাইকটাকে সোজা পাঠিয়ে দিলাম ওয়াশিং এরিয়াতে। এরপর ওয়েটিং রুমে বসে জব কার্ডটা বানালাম। তখন কৌতূহল সামলাতে না পেরে একবার উকি দিয়ে দেখে এলাম ঠিকঠাক ধোয়া হচ্ছে কিনা। কিছুক্ষণের মধ্যে বাইক ওয়াশিং কমপ্লিটের পর আমার বাইকটা একদম নতুনের মতো ঝকঝকে হয়ে সার্ভিস টেবিলে চলে এলো। সব শেষে হাতে ধরিয়ে দিল একটা মোটা অঙ্কের বিল। পেমেন্ট সেরে বাইকটা নিয়ে সোজা চলে এলাম ম্যাডো বাজারে। এখানে কিছু কেনাকাটা ছিল, আর কপালটা ভালো বললেই হয়, 499 টাকায় কেনাকাটা করতে পেয়ে গেলাম একটা লাকি কুপন কার্ড। ঝটপট সেটা ফিল আপ করে বক্সের ভিতরে জমা দিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। দেখা যাক ভাগ্যে কি আছে। আর তোমাদের মধ্যে আগের ভিডিওতে কমেন্ট করেছে ব্রাহ্মণখণ্ড থেকে ইউসুফ, তোমাদের যাদের নাম আমি এই ভিডিওতে নিতে পারলাম না, তোমরা গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করেছো। আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়বো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।